আমরা টোটো করলাম, এখান থেকে যাব হচ্ছে প্রেম মন্দির। বাপরে অন্ধকার তো পুরো। মন্দিরের অনেক আগে আমাদেরকে নামিয়ে দিল, এখান থেকে হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হবে মন্দিরে। এটা আছে হচ্ছে চাট, তো এখান থেকে নিলাম আমরা। দেখি খেয়ে দেখো কেমন কেমন না ভালো না না এখান থেকে খেয়ে নাও হয়ে যাবে। হ্যাঁ ওরা সব জায়গায় আছে। এই যে ইয়েতে তোমার কি বলে প্রেম মন্দিরে চলে এসেছি আমরা, প্রেম মন্দিরের সামনে আছি। চলো এখন এখান থেকে যাচ্ছি হেঁটে হেঁটে, ঠিক আছে। সব এই যে এখানকার ড্রেসগুলো, গোপী ড্রেস। ওহো কি ভালো লাগছে দেখতে, কত আছে এখানে। এখানে কত বড় হনুমানজির মূর্তি, আরে বাপরে। আর ওদিকে আছে হচ্ছে গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা মোরিয়া। চলো এখানে প্রেম মন্দিরে যেতে যেতে আর কি আমাদের এই মন্দিরটায় আসলাম, দর্শন হয়ে গেছে। মন্দির তো বন্ধ হয়ে গেছে। এখানে এক সাইডে হনুমানজিকে দেখলাম, এক সাইডে গণপতি বাপ্পাকে দেখলাম। চলো এবার এখান থেকে সোজা যাই। মা তো চশমা ভয়তেই পড়তে পারছে না, কি অবস্থা মার। চশমা তুলে নিয়ে যাচ্ছে বেশ বসে, যেমন টুপি উঠিয়ে নিয়ে চলে গেছে। এখানে কত সুন্দর সুন্দর ইয়ে তোমার গাউন, ঠিক আছে। এবার দেখছো পরিষ্কার? আচ্ছা ঠিক আছে চলো। মন্দির কোথায়? হ্যাঁ সেটাই, মন্দিরই পাচ্ছি না আমরা। পুরি বাবারে কিধার হে মন্দির, কিধার হে? প্রেম মন্দিরের সামনে আমরা চলে এসেছি, কিন্তু বিভৎস ভিড়, বিভৎস। এই যে হ্যাঁ এর ভিতরে যা ভিড়, তো যেতেই পারবো না, ঢুকতেই পারবো না। এরে বাপরে ভাই ভাই, হ্যাঁ লাইন দিয়ে দাঁড় করালেই তো হয়, কিন্তু এটা আবার কিরকম ভাই। ভিতরে বেশ ভালো না, কোথায় ফাঁকা? এই দেখো লোক, ওরে বাপরে লোক লোক লোক। প্রেম মন্দির আমাদের দূর থেকে দর্শন করতে হচ্ছে, আর দেখি যদি ভিতরে যেতে পারি তো আলাদা ব্যাপার। চলো আমরা লাইন দিলাম এখান থেকে, দেখা যাক। এখানে ফটো তুলবে? আচ্ছা আমার দাদা আনে। চলো ওরে বাবারে, কোথায় গেল দাদারা? এখানে আমরা ফটো তুলি, এখানে চপ্পল এখানে রেখে নাও, রেখে চলো ওখানে বসি। বসতে দিচ্ছে না? আরে ঠিক আছে, আচ্ছা তাই চলো। ও এত কাছ থেকে দেখছি, কি ভালো লাগছে দেখতে। এটা হয়ে থাকো প্রেম মন্দিরটা, দেখো কত সুন্দর লাগছে এই সাইড দিয়ে। হেভি লাগছে। লোক এখানে, লোকে লোকারণ্য। বাপ
বাপরে বাপ, হাজারো হাজারো লোক এখানে। এইবার ওদিকটায় এসছে। হ্যাঁ দেখো মা কি ভিড়, বাপরে বাপ। এদিক দিয়ে ঘুরে যেতে গিয়ে তো আমাদের বাপরে কত সময় লাগবে বলো তো। হ্যাঁ এখানে রাসলীলা হচ্ছে। বাহ কত সুন্দর ফুল লাগিয়েছে, চন্দ্রমল্লিকা এখানে, এই যে রঙ্গনা ফুল, কি জানি ওটার কথা মনে নেই। এখানে কি সুন্দর গাঁদা ফুল, বাহ এখানে কত সুন্দর একটা বড় শিবলিঙ্গ। গাড়ি দিয়ে আইতে শুরু হচ্ছে, ময়ূর অরিজিনাল না। কেন এই তো আমার কাছে। আমি চলো আমাদের বাইরে বেরোনোর সময় চলে আসলো। ঠিক আছে বাইরে বেরোতে হবে এবার। এই দেখো এখানে কি সুন্দর রাধাকৃষ্ণ ঝুলা ঝুলছে। রাতের অন্ধকারে অত ভালো আসবে না, আলোতে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। বাহ এরাই ভালো করেছে। ওই দেখো দল পুরো একদম হাত বেঁধে, ঠিক আছে বাচ্চাগুলো সব স্কুল থেকে নিয়ে এসছে। হ্যাঁ ওই দেখ ভালো করেছে এদেরকে, যা লাইন রাধে রাধে চুন্নি নিচ্ছে এখানে 50 টাকায়। এই ওড়নাগুলো পাওয়া যাচ্ছে আর এগুলো 100 টাকায় পাওয়া যাচ্ছে। এখানে কত সুন্দর ইয়ে পাওয়া যাচ্ছে, কি বলে ওগুলো, গোপী ড্রেস। অনেক ঘোরাঘুরি হয়ে গেল, এখন আমরা সোজা হোটেল রুমে যাব। ঠিক আছে ব্যাস, রাধে রাধে। এখানে মার্কেটে কত সুন্দর সুন্দর গোপী ড্রেস গুলো বিক্রি হচ্ছে। ওয়াও হ্যাঁ ভাল লাগছে, বেশ দুটো কালারই ভাল লাগছে। এখানে একটু ফল নিচ্ছি খাওয়ার জন্য। হ্যাঁ আর আমি খুব ভালো ভালো জিনিস পেয়ে গেছি। না এই ডলটা আমার না, এটা হচ্ছে মিষ্টির। কি সুন্দর না পুতুলটা। হ্যাঁ 100 টাকা। আর এখানে আমি অনেক সুন্দর জিনিস পেয়েছি, তো তোমাদেরকে দেখাবো। ঠিক আছে ও সেই আমরা রাম কি বলে রাম মন্দিরে গিয়ে করেছিলাম না যে হার, ওই হার। ফ্রুটস চলে এসছে। পেঁপে গুলো কি লাল কালারের। চলো এখন এখান থেকে আমরা টোটো করে নিলাম, এবার রওনা দিই। হ্যাঁ রাস্তার পাশ দিয়ে এরকম দোকানগুলো আছে, তো এখানে খেতে পারবে রাতে। রুটি আছে, তার সাথে রুটি ছোলা, তো কি আছে ভাত আছে, কারি আছে, চানা আছে, এই কি বলে রাজমা আছে। তো এখান থেকে দাদা নিচ্ছে আর ওদিক দিয়ে আমরা নিয়ে আসি। আসো মিষ্টি খুশি ওরা পাও ভাজি মোমোস এগুলো খাবে, তো এখান থেকে নিতে হবে। চলে এসছি খাবার দাবার নিয়ে। হবে উনি কি আলাদা নিচ্ছে? আলাদা নিচ্ছে কিছু, আলাদা নিচ্ছে কিছু, আলাদা কিছু নিচ্ছে, চার্জ করছে কি? তো ফের একটা নিয়ে নে। ও ঘরে আসলাম, কোমরটা টনটন করছে। আরে বাপরে। তো এবার এই এক্সট্রা ব্ল্যাঙ্কেট নিয়ে নিলাম,
এটা আছে, এটা আছে। এখন ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব। অনেক জোরে খিদে পেয়েছে, সেই মানে সকালে ওই কচুরি খেয়েছিলাম, ব্যাস আর কচুরি খেতে পারিনি, আধা খেয়ে রেখে দিয়েছি। আচ্ছা ও চা আনতে যাবো। তোমার রাতভর লোক চলছে এখন, হ্যাঁ পরিক্রমা করছে। হ্যাঁ আচ্ছা, ও প্রেমানন্দ মহারাজ কি আসবে? আমাদের খাবার এমন বাজে যে আমরা আবার কি করব, ম্যাগি আনালাম খাওয়ার জন্য। এই যে লাস্ট এখন আমরা ম্যাগি ইয়ে করলাম, এই খাই আর কি করব। এখান থেকেও গাড়ির খোঁজ পাওয়া যায়। খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছে সবার মতো, আমিও আর কি এবার ঘুমাবো। চোখে ঘুম। আজকে বেশ ভালোভাবে খুব সুন্দর মন্দির দর্শন করতে পেরেছি আমরা। তো 3টে মন্দির আমরা ঘুরলাম, ঠিক আছে। আর প্রেম মন্দিরে আমার সকালবেলা যাওয়ার খুব ইচ্ছা আছে, কারণ সকালের যে সৌন্দর্যটা সেটা দেখা ইনকমপ্লিট, আর রাতেরটা তো আমরা দেখে নিলাম ইভিনিংয়ে। তো যাই হোক, আরও একটা জিনিস সেটা হচ্ছে আগে এখানে কি হতো, প্রত্যেক দিন সবাই ঘুমাচ্ছে, সরি নাক ডাকছে দাদা। তো আগে এখানে কি হতো, প্রেমানন্দ মহারাজ যিনি আছেন, তো উনি না মানে ভোরবেলা বেরোতেন এখানে তোমার প্রেম মন্দিরের ওই রাস্তা দিয়ে আর কি উনি যেতেন, ঠিক আছে। তো ওনাকে দেখার জন্য এখানে প্রচুর দর্শনার্থী আর কি ওখানে দাঁড়াতো। তো এখন ওনার যেহেতু আর কি আমরা সবাই জানি, যারা যারা ওনার ভক্ত আছি, তো জানি যে মহারাজজির শরীরটা খারাপ আছে, তো ওই জন্য না এখন উনি মানে ভোরবেলা বেরোনো বন্ধ করে দিয়েছেন। তো আমি অনেকগুলো পণ্ডিতজির কাছে জিজ্ঞাসা করলাম, অনেকগুলো দোকানে জিজ্ঞাসা করলাম, মানে ইচ্ছা ছিল আমার ওনাকে নিজের চোখের সামনের থেকে দেখার। তো যেহেতু আর কি হলো না, মানে এখন উনি বেরোচ্ছেন না, তো ওই জন্যই মানে যাকে জিজ্ঞাসা করছি সেই বলছে যে ওনার শরীর খারাপ হওয়ার পর থেকে উনি খুব কম বেরোয়, কিন্তু খুব কম, ঠিক আছে। তো কবে ঠিকভাবে মানে বেরোবে এটাও কেউ জানে না। তো ওই জন্যই আর কি যাওয়া হলো না। তো যাই হোক, কেয়ার করা যাবে। এখন দেখা যাক নেক্সট টাইম যখন আসবো তখন যদি গুরুজির দর্শন পাই তাহলে তো অনেক ভালো, মানে পুরো একদম কপাল খুলে যাবে, কিছু বলার নেই আর। তো ভগবান সহায় থাকলে অবশ্যই হবে গুরুজির সাথে দেখা। তো এখন ঘুমাই, আর কেমন লাগবে ব্লগটা জানিও। আবার আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।